আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ছোট্টবেলার সব বন্ধুরা মিলে এই সিজনের সবচেয়ে মজাদার বড়ই মাখা বা টক মিষ্টি বড়ই ভর্তা খাবো চমৎকার একটি পরিবেশে। আজকে আমরা খুবই সুন্দর একটি জায়গায় এসেছি। এখানে দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশ। আর দৌলতপুর ঈদগার পাশে আমরা আজকে বড়ি ভর্তা খাবো সবাই মিলে। এই যে প্রিপারেশন চলতেছে, এখানে সব কিছু আছে। টক বড়ই, টক মিষ্টি বড়ই, ধনেপাতা, মরিচ, ক্ষীরা, টমেটো সব কিছু আছে, তেঁতুল, চিনি খাবো। সব সব না বেশি মুশকিল তা লাগিয়ে দিন আচ্ছা জাল না হইলে সব মুছে এই কড়া মু ইয়াদ দিবি বেশি জাল দিত না। কাঁচামরিচ সেই যা মরিচ বেশি দিন আরে স্পাইসি হবে, চিনি হবে, সবকিছু তেঁতুল আর চিনি আছে তো চিনি চিনি দিলে তো খাইতাম না না অল্প দিন আচ্ছা আগে বাঙালি আলাদা এক সাইড করে চিনি দিও লবণ দাও, লবণ দেন না। কিছু চলেন ছেড়ে মন আসতা না আমাদের জন্য স্পেশাল ভাবে বানাইছি। গরম ভাতের সাথে লবণ দিয়া মানে তেলের মধ্যে ভাজা লবণ দিলে দেখতে পাচ্ছেন আমাদের ভর্তা বানানোর প্রস্তুতি চলতেছে। তেঁতুল দিয়ে চিনি মাখানো হচ্ছে, চমৎকার আড্ডা গল্পগুজব সবই চলতেছে বন্ধুদের সাথে। খুব চমৎকার একটা পরিবেশ, খুবই সুন্দর অসাধারণ একটি পরিবেশে বসে ওরা ভর্তা বানাচ্ছে। দেখতে পাচ্ছেন চারিদিকের অপূর্ব সুন্দর দৃশ্য। কাজ করতেছেন লাঙ্গল দিয়ে, হাল চাষ, কৃষিকাজ। এই যে সরিষা ক্ষেত, এগুলো হচ্ছে জ্বালা, ওখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর বক দেখা যাচ্ছে, অনেক অতিথি পাখি, হিজল গাছ, ওরা খেলতেছে। এখানে জ্বালা তুলতেছে হাকিম দাদা, খুবই সুন্দর। ওই দেখা যাচ্ছে আলগিচর ব্রিজ, এটা হচ্ছে মরা নদী। আমাদের মরা নদী তিতাস নদীর পাড়ে একেবারেই মরে গেছে। এই যে হিজল গাছ, এই সরিষা ক্ষেত, ওখানে ওনারা লাঙ্গল টানতেছেন। খুবই সুন্দরভাবে আলু টালু লাগাবেন মনে হয়, অনেক কিছু লাঙ্গল টানছেন। আর এদিক দিয়ে হচ্ছে আমরা এই যে বড়ি ভর্তা খাবো। এখানে এই যে পোলাপান কাজ করতেছে। আসলে এই জায়গাগুলো আমাদের অতি পরিচিত, অতি প্রিয়। ছোট্টবেলার শৈশব, দুর্দান্ত কৈশোর কাটিয়েছি আমরা এইসব জায়গায়। চমৎকার জায়গা দেখতে পাচ্ছেন, চমৎকার সুন্দর পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। আর আশেপাশের এই পুরো জায়গাটাই আমাদের অনেক পরিচিত। আমরা ছোট্টবেলায় এখানে অনেক ঘোরাঘুরি করেছি, আড্ডা মেরেছি, আর চষে বেরিয়েছি। দেখতে পাচ্ছেন সৌরভ কাকা, রাজীব, হাবিব ভাই, আশিক ভাই এবং মজিবুর কাকা সহ আমরা সবাই মিলে এখানে এসেছি ভর্তা খেতে। এই জায়গাগুলো আমাদের অনেক পরিচিত, আমরা খুবই পরিচিত এই জায়গাগুলোতে। এর এই মধ্য দিয়ে আমাদের ভর্তা বানানো শেষ। আমরা এবার সবাই মিলে খাবো খুবই মজাদার সুস্বাদু আমাদের প্রিয় ভর্তা। আর আপনাদেরকে আরও একবার আমাদের আশেপাশে চমৎকার দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি। একজন লোক বসে আছে, এদিক দিয়ে ওনারা জ্বালা তুলতেছেন আর ওদিক দিয়ে ওরা ভর্তা বানাচ্ছে। খুবই ভালো লাগতেছে। একজন চাল্লা ঘাস কাটতেছেন, দুজন বসে আছেন। খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে এই যে তারা জ্বালা তুলতেছেন, আর লাউ এর আগাডগা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে একটি ঘাট। হাকিম দাদা আসেন, কোথায় যান? আমার ঠিকই যা লাগবে স্যার মরিচ বেশি মশলা চিনি বেশি লাগবে না চলে গেছে জ্বালা পরে লাগবে জানি আমি লাগবে তো ওরা সলিমগঞ্জে মিষ্টি খাইলেন, জাল লাগতো না। আজকে ভর্তা টেস্ট হয়েছে, খুব মজা। সবাই মিলে বড়ি ভর্তা খাইতেছি, খুবই মজা সুস্বাদু, নাকি আঙ্কেল? হ্যাঁ কেমন লাগতেছে আপনার কাছে বলেন? অনেক ভালো লাগতেছে রেকর্ডিং কো আলহামদুলিল্লাহ। সবাই খাইতেছে, যার যার অনুভূতি একটু বলেন। হাবিব ভাই কেমন লাগতেছে একটু বলেন। সবাই ভালো টেস্ট হইছে। তানজিম সেই স্বাদ, সেই স্বাদ।
আজকে ভর্তা বানাইছে রাজীব। রাজীব বলো কেমন লাগতেছে? খুব ঝাল মরিচ বেশি আরে মিয়া একটু ঝাল না লবণ স্পাইসি না লবণ মিয়া। মাথা এখনই ধরতেছে আও আমরা ইনস্ট্যান্ট লেভেলের খুবই মজাদার একটি ভর্তা খেয়েছি, অনেক ঝাল, অনেক স্পাইসি, অনেকদিন মনে রাখার মতো। গেলে যাক আমরা ঝাল ভর্তা খাই একবারে, সবাই একবারে ফুফাইতেছি। আঙ্কেলের খুব ইচ্ছে ছিল ভর্তা খাওয়ার, সবাই নিয়ে খাইলাম। আজকে খুব ভালো লাগলো, মোটামুটি খুব মজা হয়েছে, খুবই টেস্টি ভর্তা। দেখেন সবাই একবারে খাইছে। আজকে ওলি অনেক মিস করছে, আইসা গেছে গা ওলি অনেক মিস করছে। দেখছো কি সেরকম ভর্তা করতে হবে এটা। খাইছেন তো এক নাম্বার হাইটটা মজুর জন্য রাখতেছে। থাক থাক খামু না না একটা বরবাদ হয়েছে গা। দেখতে পাচ্ছেন সবাই কি পরিমাণ ফোফাচ্ছে, আসলে একেবারে অস্থির একটা ঝাল দিয়ে, একেবারে কোরিয়ান 5x ঝাল দিয়ে আমরা ভর্তাটা খেয়েছি। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।